এবং এই অঙ্কগুলো এখনো এই বয়সে যদি ভালো করে শিখে রাখো, বড়দেরও সমস্যা হয়। তাই আজকের যে দুটি অঙ্ক আমরা নিয়েছি একটু সহজভাবে মাথায় রাখার চেষ্টা করো, ঠিক আছে? তার আগে আমি কয়েকটা তোমাদের ছোট প্রশ্ন করি। আগে বলো, 1 মাস সমান কত দিন? বলো। 30 দিন। তাহলে প্রথমে আমি লিখে নিলাম 1 মাস সমান কত দিন? 1 মাস সমান 30 দিন। ঠিক আছে, এটা হলো একটা সম্পর্ক। আর একটা সম্পর্ক যেন আমাদের মাথাতে থাকে, 1 বছর সমান কত মাস? বলো বলো। 12 মাস। ঠিক বলেছ। 1 বছর সমান কত মাস? 12 মাস। ঠিক আছে, এই দুটো জিনিস তোমাদের এখন মাথাতে থাক, তাহলেই এই অঙ্ক দুটো তোমরা পারবে। ঠিক, কি লিখলাম? 1 মাস সমান কত দিন? 30 দিন। 1 বছর সমান কত মাস? 12 মাস। এখানে দেখো, যোগ যখন অঙ্ক দেওয়া থাকে, যোগ দেওয়ার সময় নিশ্চিন্ত মনে তোমরা অঙ্কটা করবে। যোগের সময় ভুল হওয়ার চান্স খুব কম, ঠিক আছে? কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এককের দশকের অঙ্ক করার সময় তোমরা কি করতে? এর ঘরেরটা এর ঘরে, এর ঘরেরটা এর ঘরে দিয়ে দিতে। তো সেই অভ্যাসটা কিন্তু তোমাদের ছাড়তে হবে। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দিনের সাথে দিনের যোগ হবে, মাসের সাথে মাসের যোগ হবে, বছরের সাথে বছরের যোগ হবে। ঠিক, তিনটা আলাদা আলাদা পরিবার, এদেরকে কিন্তু মেশাতে যাবে না। কি বলে দিলাম? দিনের সাথে দিনের যোগ, বাস। এই জিনিসটা যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে যোগও পারবে, বিয়োগও পারবে। ঠিক তো? চলো যোগ করি। প্রথমে দেখো, যোগ আছে, যোগ থাকার সময় নিশ্চিন্ত মনে যোগ করবে বলেছি। যোগ করো। 1 আর 0 যোগ দিলে কত হয়? 1। খুব সুন্দর। আচ্ছা, 2 আর 1 যোগ দিলে কত হয়? 3। একটু চেষ্টা করবে তোমাদের লাইনগুলো যেন সোজা হয়। তাহলে এত কি দিন হলো? 31 দিন। বোঝা গেছে এই পর্যন্ত? আচ্ছা, দিনের সাথে দিন, মাসের সাথে মাস। 8 আর 3 যোগ করো। ভালো করে যোগ করো। না, 11। 8 আর 3 কত হয়? তাহলে 11 কি লিখবো? মাস। মাস হয়ে গেল। বছরের যোগ করো। 3 আর 2 যোগ দিলে কত? 5। কত বছর হলো? 5 বছর। এবারে একটা জিনিস তোমরা মিলিয়ে দেখবে, 5 বছর এটা ঠিক আছে, 11 মাসও ঠিক আছে, 31 দিন। এই জিনিসটা একটু হিসাবের আমার এদিক ওদিক আছে, কারণ আমরা জানি যে 30 দিন হলে একটা গোটা মাস ভর্তি হয়ে যায়, হয়তো 30 দিনে কি হয়? একটা গোটা মাস হয়। আর এখানে কত দিন আছে? 31 দিন। তাহলে 31 দিনটা তোমাকে একটু ভেঙে দিতে হবে। কেমন করে লিখবে? বুদ্ধি করে। একটা 30 লিখবে আর একটা কি লিখবে? 1 লিখবে। বোঝা গেছে? 31টাকে কি করলাম? ভেঙে দিলাম। 1 ভাগে দিলাম 30, 1 ভাগে দিলাম 1। কেউ কি একবার বলবে কেন 30 লিখলাম, আমি 29 লিখলাম না কেন, বা আমি 20 লিখলাম না কেন? একদম ঠিক। এই উত্তরটা যেন তোমার সব সময় মাথায় থাকে যে 30 দিনে আমার 1 মাস সম্পূর্ণ হয়। ঠিক, সেই জন্য 30 লিখলাম। বাকি এরা যেমন আছে তেমনই লেখো। এরা কেমন আছে? এ আছে 11, কি আছে? মাস। এ কি আছে? 5 বছর। ঠিক আছে, এখন এই 30 দিনে কি হয়েছে? তোমার 1 মাস হয়েছে। তো তাহলে 1 মাস কাকে দিয়ে দিবে? মাসের ঘরে যা। 30 হয়ে যাবে না মাস হয়ে যাবে? 30 দিন হয়ে যাবে না মাস হয়ে ঢুকতে পাবে ওর ঘর? হ্যাঁ, এই জিনিসটা যেন মাথায় থাকে যে দিন হয়ে বাবা ঢুকতে পাবি না, এর ঘরে যেতে গেলে তোকে মাস হয়ে তারপর যাবে। তাহলে 30 দিন কি করবে? ঠিক আছে, আমি 30 দিনে কি হব? 1 মাস হব। দিয়ে 1 মাস হয়ে কার ঘর চলে গেল? 11 ছিল আর 1 মাস ওর দলে যোগ দিয়ে দিল। এখন এরা দুজন হয়ে গেল। দেখো হয়েছে? তাহলে এর কাছে আর কত পড়ে আছে? 30 পড়ে নেই। দেখো 30 তো ওইদিকে চলে গেল 1 মাস হয়ে। 30 দিনটা কি হয়ে গেল? 1 মাস হয়েছে। তাহলে এখানে কে পড়ে আছে? 1 দিন। এবারে যাকে জিজ্ঞাসা করবো সে বলবে 5 বছর যেমন আছে। আচ্ছা, এবারে আমাকে বলো, 1 দিনটা 1 দিন, এটা ঠিক আছে, এই নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। এবারে এটা বলো, 11 মাস আর 1 মাস যোগ করলে কত হয়? 12 মাস। দাঁড়াও, যাকে বলবো বিনা বল। 12 মাসে কি হয়? অনেক হাত উঠেছে, অনেক হাত উঠেছে। রাজু বল। 1 বছর হয়। তাহলে একে 12 মাস থাকতে দিবে না বছর করে দিবে? হ্যাঁ, এ হয়ে গেল 12 মাস। এবারে মজার জিনিস দেখো, আমরা প্রথমেই লিখেছি
যে 12 মাসে কি হয়? 1 বছর হয়, হয়তো? তাহলে এখানে 5 বছর ছিল। এবার আমার একটা সহজ প্রশ্নের উত্তর দাও, এ 12 মাস হয়ে এর ঘর ঢুকতে পাবে না বছর হয়ে ঢুকতে পাবে? বছর হয়ে ঢুকতে পাবে। তাহলে ক বছর দিবে 12 মাসে? 1 বছর। তাহলে এখানে লিখো 5 আর 1 বছরে কত হয়? কত বছর হয়? 6 বছর। এখানে মাস কিছু পড়ে আছে কি? না, শূন্য মাস হয়ে গেলে তাহলে আর লেখার দরকার নেই, এখানে লিখে দাও 1 দিন। তাহলে তোমাদের উত্তরটা কত হয়েছে বলো? 6 বছর 1 দিন। এখানে উত্তর বলে লিখবে। উত্তর কত পাওয়া গেল? 6 বছর 1 দিন। 6 বছর 1 দিন। 1 দিন। ঠিক আছে। আচ্ছা, এবারে